দেখে বুঝতেই পারতেছেন আমি এখন কোথায়, লিচুর বাগানে নিয়ে আসলাম বোম্বাই লিচু। ভাবলাম দিনাজপুরে যখন আছি তখন আপনাদেরকে লিচু দেখাবো না, তা কি হয়, তাই একটু লিচুর বাগানে আসলাম আপনাদেরকে ভিডিও করার জন্য, দেখানোর জন্য। ঠিক আছে, কি পরিমাণে লিচু হয়েছে আপনারা একটু দেখেন। লিচুর বাগান, এটা দিনাজপুরের জিআই পণ্য, ওয়ার্ল্ড স্বীকৃত লিচু। হ্যাঁ, এই বাগানটি আপনারা একটু দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একবারে থোকায় থোকায় লিচু একদম ডালে। অধিকাংশ লিচু কিন্তু ভাঙা হয়ে গেছে, কিছু কিছু বাগানে এখনো লিচু ভাঙা হয় নাই, এখনো আছে। তো দেখেন, আপনাদেরকে আমি আরো ভালোভাবে দেখাচ্ছি, আপনারা দেখেন, আশা করি ভালো লাগবে। শুরুতেই আসি, আমি আপনাদেরকে বাগান থেকে সরাসরি দেখাচ্ছি যে লিচুর বাগানগুলো কেমন হয়, মানে একটার সঙ্গে একটা গাছ কীরকমভাবে থাকে। লিচুর একটা বাগানগুলো বেশ বড় বড় বাগান দিনাজপুরে। আপনার একটা গাছে আপনার বেশ কিছু লিচু হয়, 2500, 3000, 5000, 10,000 পর্যন্ত বড় বড় গাছ বেঁধে লিচু হয়। বাংলাদেশে দিনাজপুরে সবথেকে উন্নত মানের লিচু চাষ হয়। 4টা জাত প্রসিদ্ধ, একটা হচ্ছে 20%, তারপর হচ্ছে মুম্বাই 40%, বেদেনা মাত্র 5%, আর চায়না 3 আছে 25%। দিনাজপুরের লিচুগুলোর মধ্যে কিন্তু অনেক স্বাদ, লিচুকে কিন্তু প্রাকৃতিক রসগোল্লা বলা হয়। লিচুর এত উপকারিতা, যেটা আপনাদেরকে একটু বলি, লিচু ফুলের যে মধু, সেই মধুর খেলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয়, ঠান্ডা কাশি অনেক উপকার হয়। লিচু ফুলের মধু কিন্তু মারাত্মক উপকার। আর লিচু তো উপকারী জানেনই, তবে লিচু খাওয়াতে সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ হচ্ছে অতিরিক্ত গরমে, লিচু কিন্তু গরম একটা ফল, অতিরিক্ত গরমে লিচু খেলে কিন্তু একটু সমস্যা হতে পারে, তাই সাবধানে। তবে দিনাজপুরে ঘুরতে আসলে অবশ্যই লিচু সিজনে আসবেন, লিচু খাবেন, দেখবেন লিচু কিন্তু অনেক অনেক সুন্দর। লিচু দিনাজপুর ডিস্ট্রিক্টে যে পরিমাণ লিচু উৎপাদন হয় তার 20% শুধু ব্যবহার হয় হচ্ছে অত্র জেলায়, বাকি 80% লিচু চলে যায় হচ্ছে সারা বাংলাদেশে। লিচুর তো জাত বললামই। লিচুর উৎপত্তি দক্ষিণ এশিয়া, চীন, ভিয়েতনাম, মালয়েশিয়াতে লিচুর উৎপন্ন হয়েছে আর কি, যেটা ইতিহাস, সেই ইতিহাস থেকে তাই জানা যায়। বাংলাদেশের লিচুর জাতগুলো মূলত আসছে হচ্ছে ভারত থেকে, এই জন্য মাদ্রাজি, বোম্বাই, বেদেনা এগুলো ভারতের জাত থেকে আসছে। লিচু উৎপাদনে চীন সর্বপ্রথম অবস্থানে আছে, দ্বিতীয় অবস্থানে আছে হচ্ছে ভারত। তো লিচুর ইতিহাস জানলে এটুকু বোঝা যায় যে, আমাদেরকে আগেই বললাম 1059 খ্রিস্টাব্দে ফিরে থাকলে দেখা যায় লিচুর চাষাবাদ শুরু হয়েছিল চীনের দক্ষিণাঞ্চল, মালয়েশিয়া ও ভিয়েতনামের উত্তর অঞ্চলে। লিচুর আনুষ্ঠানিক রেকর্ডপত্রগুলো লিচুর অন্তত 200 খ্রিস্টাব্দ পুরনো বলে উল্লেখ করা হয়েছে। লিচু মানে এখন শুধু আর লিচু নাই, এটা একটা জনপ্রিয় মৌসুমি ফল। ইউরোপীয় ভ্রমণকারীদের আকৃষ্ট হয়েছিল লিচু চায়নাতে যখন যারা ভ্রমণ করে, তারপরেই তারা সারা ইউরোপীয় বণিকরা সারা পৃথিবীব্যাপী লিচুর চাষ ছড়াই দেয় আর কি। লিচু অত্যন্ত উপকারী, লিচুর মানে উপকার গুণ প্রচুর পরিমাণে, শক্তি, কার্বোহাইড্রেট, স্নেহ সবই আছে লিচু খেলে। তবে লিচুর বাগানে সরাসরি আসলে এটার মজাই আলাদা গাইস। লিচুর বাগানে আসবেন, নিজ হাতে লিচু তুলে খাওয়ার মানে অত্যন্ত মজা। লিচু দেখা, খাওয়া, যারা দিনাজপুরবাসী আসে তারা তো ভালো করে জানেন, যারা দিনাজপুরের বাইরে আছেন তারা মানে লিচুর বাগানে আসলে, লিচু ধরলে, লিচু খাইলে ফিলিংসে আলাদা। লিচুর সময় আসবেন, আশা করি আপনাদেরকে। অবশ্যই গাইস আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি যেন আপনাদেরকে আরও ভিডিও দিতে পারি। এই
প্রত্যাশা করতেছি। আমি আগেও বলেছি, আবারও বলতেছি, আমি আসলে কোনো পেশাদার ভিডিও মেকার না, মানে ইউটিউবার না। আমি এত ভালো ভিডিও তৈরি করতে পারি না। তবে দিনাজপুরে থাকি, দিনাজপুর ঘুরি, সেই সুবাদে দিনাজপুরের লিচুর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেন কত সুন্দর লিচুগুলো লাগে দেখতে। আর বকবক না করে, ভিডিও বড় না করে, এখানেই আমি চাচ্ছি ভিডিও শেষ করে দিতে।